যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা উচ্চ মাধ্যমিক 2024 সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো বা সফলতা অর্জন করেছো, তোমাদের প্রত্যেকের ইচ্ছা আছে যে আমি কলেজে অ্যাডমিশন নেব এবং অ্যাডমিশনটি অনার্সে পড়ব না পাশে পড়ব, এই নিয়ে অনেকের মধ্যে দোদুল্যমান অবস্থায় আছো। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। অবশ্যই করে প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা ভিডিওটি দেখবে, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। তাহলে দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েট মানে যেটাকে বিএ বলা হয়, অ্যাডমিশন 2024 থেকে 2025 সাল। তোমাদের কলেজে ফর্ম ফিল আপ করার পরে প্রত্যেকের কিন্তু প্রত্যেকটি কলেজ থেকে একটি লিস্ট বের হবে। প্রথম যে লিস্টটি বের হয় নাম হচ্ছে প্রফেশনাল লিস্ট। এই প্রফেশনাল লিস্টটি হচ্ছে প্রত্যেকের এই লিস্টে নাম থাকবে। যে কটি স্টুডেন্ট যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে প্রত্যেকের কিন্তু এই লিস্টে নাম থাকবে। তাই বলে এই নয় যে প্রত্যেকে তোমরা এই লিস্টের মাধ্যমে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এই প্রফেশনাল লিস্টটা বের হওয়ার পরে নিয়ম হলো তারপরে মেরিট লিস্ট বের হবে। এই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই একমাত্র কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তাহলে আমি বিষয়টি কি বললাম, প্রথম হচ্ছে তুমি কলেজে ফর্ম ফিল আপ করবে অনলাইন থেকে। যে কলেজে তোমার পছন্দ সেই কলেজে তুমি ফর্ম ফিল আপ করবে এবং যে সাবজেক্ট তোমার অনার্স নেওয়ার ইচ্ছা আছে সেই সাবজেক্টে তুমি অনার্স নেবে। অনেকেই কিন্তু তোমাকে বলবে এই অনার্স নিলে ভালো, এই অনার্স নিলে ভালো, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের তোমাদের এটা মাথায় থাকা উচিত যে তোমার বাড়ির গার্জেন বা তোমার বাড়ির কেউ এডুকেটেড থাকলে তারাই কি বলছে সেই কথাতে তোমরা কিন্তু শুনবে বা সেই কথাতে তোমরা মান্যতা দেবে। বান্ধবী একটি অনার্স নিচ্ছে বলে তুমিও সেই সাবজেক্ট অনার্স নেবে, এটা কিন্তু নয়। অনার্স মানে হচ্ছে এটাই যে তুমি কোন সাবজেক্টে কতটা দক্ষ, ঠিক আছে, সেই সাবজেক্টে তুমি অনার্স নিতে পারো তোমার পছন্দ অনুযায়ী। তাহলে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে। অনলাইনে গিয়ে তুমি তোমার যে কলেজে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক সেই কলেজে তুমি ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পরে তারপরে সিস্টেমটা কি হয়, প্রত্যেকের কিন্তু একটি প্রফেশনাল লিস্ট দেওয়া হয়। প্রফেশনাল লিস্ট দেওয়ার পরে তারপরে তোমাদের একটি মেরিট লিস্ট বের হয়। প্রফেশনাল লিস্টে নাম থাকা মানেই তুমি কলেজে ভর্তি হতে পারবে এরকম নিয়ম নয়। কিন্তু প্রত্যেকের নিয়ম হচ্ছে যে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তোমাদের ধাপে ধাপে, ধরো সাপোজ মনে করো 100টি সিট আছে কলেজে, তাহলে প্রথম হচ্ছে ওই 100 জনের নাম মেরিট লিস্টে থাকবে, নেক্সট ওয়েটিং লিস্টে থাকবে 100 জন। তাহলে ওখানে দেখা যাচ্ছে হয়তো 50 জন ভর্তি হলো, 50টা সিট ফাঁকা থাকলো, তাহলে নেক্সট 50 জনের আবার লিস্টে নাম তুলবে মেরিট লিস্ট হিসেবে, ডেট আবার ওখানে তোমার বলে দেওয়া থাকবে। তাহলে সেখানে আবার দেখা যাচ্ছে হয়তো 30 জন ভর্তি হলো, আবার নেক্সট লিস্ট বের হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ লিস্ট বের হয়, এইভাবেই ভর্তি হয়। কিন্তু কোনোদিন কেউ ভাববে না যে তোমার প্রফেশনাল লিস্টে নাম আছে মানেই তুমি কলেজে ভর্তি হতে পারবে। প্রফেশনাল লিস্টের পরে মেরিট লিস্ট যেটা বের হবে ওটাই হচ্ছে কলেজে ভর্তির কিন্তু লিস্ট। তাহলে প্রফেশনাল লিস্ট ফার্স্ট আর মেরিট লিস্ট হচ্ছে তোমার নেক্সট বেরোবে ধাপে ধাপে। তা প্রফেশনাল লিস্ট মানে কি বললাম, যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করার পরে যারা যে কলেজে যে সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকের নাম থাকবে। নাম থাকা মানেই ভর্তি হতে পারবে এটাই কিন্তু নিয়ম নয়। নিয়ম হচ্ছে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই একমাত্র ভর্তি হতে পারবে। এবং এখন বলি যে তোমাদের কিছু কিছু কলেজ আছে যেগুলো হচ্ছে স্বশাসিত কলেজ, সেই কলেজে তোমাদের ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন শুরু হয়েছে। যেমন সেন্ট পলস কলেজে অ্যাডমিশন শুরু হয়েছে, ওটা স্বশাসিত কলেজ, নিজেরাই অ্যাডমিশন নেন, নিজেরাই হচ্ছে প্রশ্ন তৈরি করেন এবং নিজেরাই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে স্টুডেন্টদের পড়ায়, ঠিক আছে। এই কলেজের তুমি কোন সাবজেক্ট অনার্স নিয়ে তার সঙ্গে পাশে কি কি পেপার আসবে আমি তোমাদের আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অবশ্যই যারা সেন্ট পলস কলেজের বা এরকম স্বশাসিত যে কলেজগুলো আছে বা প্রেসিডেন্সি কলেজ, এরকম যে কলেজগুলো স্বশাসিত কলেজ সেগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশন শুরু হয়েছে। আমি সেন্ট পলস কলেজের প্রত্যেকটা সাবজেক্টের ফিলোসফি অনার্স নিয়ে তার সঙ্গে দুটি পাশে পেপার কি থাকবে, ইংলিশ অনার্স নিলে তার পাশে দুটো পেপার কি থাকবে, এই যে লিস্ট, এই লিস্টটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা প্রত্যেকে সবাই দেখবে। যে সমস্ত স্টুডেন্ট তোমরা পাস কোর্সে ভর্তি হবে এবং অনার্স কোর্সে ভর্তি হবে, পাস কোর্সে যারা ভর্তি হবে তোমাদের কোর্স হবে 3 ইয়ার্স
আর যারা অনার্স কোর্সে ভর্তি হবে তাদের কোর্স হচ্ছে 4 ইয়ার্স বলা হয়, ঠিক আছে। তাহলে যারা পাস কোর্সে ভর্তি হবে তাদের হচ্ছে 3 ইয়ার্স, আর যারা অনার্স কোর্সে ভর্তি হবে তাদের 4 ইয়ার্স। এবার সিস্টেমটা শোনো, তোমাদের যারা পাস কোর্সে পড়বে 3 ইয়ার্স তাদের প্রত্যেক বছরে 2টো করে সেমিস্টার, মানে 3টে বছর পড়বে, 6টা সেমিস্টার হলে তাহলে তোমাদের পাস কোর্সের কোর্স কমপ্লিট এবং মার্কশিট সার্টিফিকেট পেয়ে যাবে। কিন্তু এখন নতুন রুলস হচ্ছে, ধরো সাপোজ মনে করো তুমি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে, তাহলে এই দুটো সেমিস্টার মিলিয়ে তুমি এখন একটি সার্টিফিকেট পাবে। তুমি ধরো মনে করো যে তুমি সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার পড়বে না, তুমি এখানেই স্টপ করে দেবে, তাহলে তোমার ওখানে একটা সার্টিফিকেট দেওয়া হবে। প্রত্যেক 2টো করে সেমিস্টার পরে একটি করে সার্টিফিকেট এখন দেওয়া হবে। এটা হচ্ছে নতুন নিয়ম। তোমরা গুগলে বা আরো কিছু তথ্য নিয়ে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে এই নিয়ম বলা হয়েছে। তাহলে আমি পাস কোর্স সম্পর্কে তোমাদের বললাম যে পাশে যারা পড়বে তোমাদের 3টে বছরে 6টা সেমিস্টার তোমাদের এক্সাম দিতে হবে, ঠিক আছে। প্রত্যেক সেমিস্টার কিন্তু 6 মাস পর পর তোমাদের এক্সাম হবে। তাহলে প্রত্যেকটা স্টেপে ধাপে ধাপে কোন সেমিস্টারে কতটি সাবজেক্ট থাকবে, কোন কোন সাবজেক্ট থাকবে, এগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের বলে দেব। অবশ্যই করে তোমরা আমার ভিডিওগুলি দেখবে, অতি সহজে তোমরা প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম, পাশে যারা পড়বে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার হবে, মোট 6টি সেমিস্টার হবে। হওয়ার পরে তবে তোমার গ্র্যাজুয়েশন বা বিএ কোর্স কমপ্লিট হবে। এবারে আমি আসি অনার্স কোর্স। অনার্স কোর্সে ভর্তি হওয়ার আগে তোমাদের প্রত্যেকের মাথার ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে, এবং সিনিয়র দিদিদের কাছ থেকে শুনেছো যে অনার্স পড়া মানে হচ্ছে 4 বছরের কোর্স, 4 ইয়ার্স। বিষয়টি বা নিয়মটি এবার তোমরা জেনে নাও। যখন কোনো স্টুডেন্ট 4 ইয়ার বা অনার্স কোর্সের জন্য ভর্তি হবে, তোমাদের কিন্তু মোট 8টা সেমিস্টার, 4 বছর মানে হচ্ছে 8টি সেমিস্টার তোমাদের অনার্স কোর্সে পড়তে হবে। কিন্তু মূল নিয়মটি ভালো করে শুনে নাও তোমরা। তোমাদের লাস্ট যে 2টো সেমিস্টার, সেমিস্টার 7 এবং সেমিস্টার 8, এই দুটির ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। যেমন পাশে 6টি সেমিস্টার হচ্ছে 3 বছরে, অনার্সেও ঠিক সেম। তোমাদের 3 বছরের 6টি সেমিস্টার হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 5, সেমিস্টার 6। এই 6টি সেমিস্টার মিলিয়ে যে অনার্সের স্টুডেন্ট 75% এর উপরে নম্বর পাবে, তাহলে কি বললাম, 6টি সেমিস্টার মিলিয়ে 3 বছরের 6টি সেমিস্টার মিলিয়ে যে স্টুডেন্ট 75% এর উপরে নম্বর পাবে, তাদের জন্য একমাত্র সেমিস্টার 7 আর সেমিস্টার 8। অনার্স মানে সব স্টুডেন্টদের জন্য কিন্তু 4 বছর নয়। তোমাদের এটা কিন্তু বারবার বলছি, মাথায় রাখবে। যে সমস্ত স্টুডেন্ট 6টা সেমিস্টার মিলিয়ে 75% এর উপরে পাবে, তাদের জন্য সেমিস্টার 7, সেমিস্টার 8, এই সেমিস্টার 7 আর সেমিস্টার 8টি যদি কমপ্লিট করো, তাহলে তোমাদের এমএ 2 বছরের জায়গায় তোমার 1 বছরের কোর্স হবে, এবং তোমার ডাইরেক্ট গবেষণা মানে যে পিএইচডি যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে স্টার্ট হবে। তারপরে তুমি এই গ্র্যাজুয়েশন এই 7 আর 8 কোর্স কমপ্লিট করার পরে তুমি নেট, কলেজ সার্ভিস, নেট বা সেট এক্সাম তুমি দিতে পারবে। সেক্ষেত্রে তোমার আর কোনো বাধা রইল না। তাহলে বিষয়টি তোমরা অবশ্যই করে এটা মাথায় আগে নিয়ে নেবে, ঠিক আছে। অনেকে কিন্তু অনেক কথা বলবে, অনার্স মানে 4 বছর, অনার্স মানে 4 বছর। না, সব স্টুডেন্টদের জন্য 4 বছরের কোর্স নয়। যে সমস্ত স্টুডেন্ট 6টি সেমিস্টার মিলিয়ে 75% এর উপরে নম্বর পাবে, একমাত্র তাদের জন্য সেমিস্টার 7, সেমিস্টার 8 হবে। বাকি সবার জন্য 6টি করে সেমিস্টার হওয়ার পরে অনার্স কোর্স কমপ্লিট। যে সমস্ত স্টুডেন্ট 75% পাবে না, তাদের জন্য এমএ 2 বছর করতে হবে, আবার পিএইচডি তাদের আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। আশা করি তাহলে সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি কি বললাম, পাস কোর্সে ভর্তি হলে তোমার 3 বছরে 6টি সেমিস্টার পড়তে হচ্ছে, অনার্স কোর্সেও 3 বছরে 6টি কোর্স পড়তে হবে। যদি যে সমস্ত স্টুডেন্ট 75% এর উপরে নম্বর পাবে, তাদের জন্য সেমিস্টার 6, সেমিস্টার 7 এবং সেমিস্টার 8, লাস্ট 2টো সেমিস্টার 7 এবং 8 সবার জন্য কিন্তু নয়। তাহলে আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমি একবার রিপিট করছি, সবাই বুঝে নাও
যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন এখন স্টার্ট হয়নি। তোমাদের অ্যাডমিশন স্টার্ট হলে অবশ্যই করে আমি তোমাদের প্রত্যেকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন কলেজে কি সিস্টেম আছে। আর এই অ্যাডমিশন হওয়ার পরে তোমাদের প্রফেশনাল বলে একটি লিস্ট দেবে। প্রফেশনাল লিস্ট মানে হচ্ছে তোমার নাম নথিভুক্ত হলো, তুমি কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাডমিশনের জন্য কখন অ্যাপ্লাই করবে বা অ্যাডমিশনের জন্য কখন তুমি চান্স পেলে সেই কলেজে, যখন তোমার মেরিট লিস্টে তোমার নাম আসবে। মেরিট লিস্টে যতক্ষণ না নাম আসবে ততক্ষণ কিন্তু তুমি সেই কলেজে চান্স পাবে না। প্রফেশনাল লিস্টে এসছে মানেই যে মেরিট লিস্টে আসবে, যারা শেষের দিকে থাকবে লিস্টের, কিন্তু এটা নয়। ওই জন্য প্রত্যেকটি স্টুডেন্টের উচিত 4-5টি কলেজে তোমরা অ্যাপ্লাই করে রাখবে এবং বিভিন্ন অনার্সের জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, একটা ফর্মের উপরে 4 থেকে 5খানা অনার্সের জন্য অ্যাপ্লাই করা যায়। অবশ্যই করে প্রত্যেকে অ্যাপ্লাই করে রাখবে, কারণ এই রকম সিচুয়েশন হয় বা এরকম সমস্যা হয়। ধরো সাপোজ মনে করো তোমার ইংলিশ অনার্স, তোমার আশা আছে যে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো। হয়তো যে কলেজে তোমার কলেজে পড়ার ইচ্ছা, সেই কলেজে কোনোভাবে হয়তো তোমার দুটো লিস্ট বের হয়েছে, মেরিট লিস্ট, তাতে তোমার নাম নেই। তাহলে তুমি অন্য কোনো সাবজেক্টের অনার্সের জন্য নাম এসেছে, তুমি সেখানে ভর্তি হয়ে থাকলে আবার যখন দেখবে লিস্ট ধাপে ধাপে নামতে নামতে যখন অনার্সে তোমার ইংলিশ অনার্সে নাম এসে যাবে, তখন তুমি আবার ইংলিশ অনার্সে ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আজকের এই বিষয়গুলি তোমাদের বললাম। অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার ভিডিওটি দেখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই করে আমার চ্যানেলটি তোমরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের ইনফরমেশন পাবে।